প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফ লাইফ ইন ইউকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চান, ইভেন এই কোশ্চেনটা আমার কাছে মিলিয়ন পাউন্ডস কোশ্চেন মনে হয়, যে ইউকেতে আসতে হলে ব্যাংকে কত টাকা রাখতে হবে, কোন ব্যাংকে রাখতে হবে, টিউশন ফির বাহিরে ব্যাংকে টাকাটা কিভাবে রাখতে হয়, ফিক্সড ডিপোজিট করতে হয় নাকি সেভিংস করে রাখলে ভালো হয়, ইভেন ব্যাংক স্টেটমেন্টটা আপনারা কতদিনের জন্য দেখাবেন, অর্থাৎ ব্যাংকে টাকাটা কত মাসের জন্য রাখবেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনারা যদি জানতে চান একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি একদম ডিটেলসে আপনাদেরকে বলে দিব কোন ব্যাংকে টাকাটা রাখবেন, কিভাবে রাখবেন, সেভিংস নাকি এফডিআর, টাকাটা কত মাস রেখে তারপরে আপনারা স্টেটমেন্টটা ইউনিভার্সিটিকে দেখাবেন, ইউকিবিআই কে, অর্থাৎ আপনার ভিসা সাবমিশনের সময় স্টেটমেন্ট সাবমিট করবেন। সবকিছু থাকছে এই ভিডিওতে। আপনি ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন। ওয়ান মোর থিং, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপেল চাইলেই খাওয়া যাবে এখান থেকে নিয়ে, কিছু বলবে না। আই এম টেকিং সাম। এনিওয়ে, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। ভিডিওটা শেষের দিকে আপনাদের জন্য একটা চমক থাকবে, সেটা হলো যে কোন কোন ব্যাংকে আপনি টাকাটা রাখবেন, অর্থাৎ ইউকিবিআই অথরাইজড, ইউকিবিআই অ্যাকসেপ্টেড ব্যাংকগুলো কি কি, এই লিস্টেড ব্যাংকগুলো বাংলাদেশের কোনগুলো, এগুলো আমি আপনাদেরকে বলে দিব। বাংলাদেশে আপনারা জানেন অসংখ্য ব্যাংক রয়েছে, তার মধ্যে স্পেসিফিক কিছু ব্যাংক আছে যেই ব্যাংকগুলোতে আপনি টাকা রাখলে ইউকিবিআই অ্যাকসেপ্ট করবে, যে স্টেটমেন্ট ইউকিবিআইতে আপনি সাবমিট করতে পারবেন। ইভেন আরেকটা সারপ্রাইজিং থিং হলো, আমি আপনাদেরকে আরো বলে দিব যে কোন ব্যাংক থেকে আপনি স্টুডেন্ট লোন নিতে পারবেন, ইভেন কোন ব্যাংক থেকে আপনি স্টুডেন্ট লোন নিলে সেটা ইউকিবিআই অ্যাকসেপ্ট করবে। সো নো মোর ডিলে, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি বলে দেই, ইউকেতে বর্তমানে স্টুডেন্ট ভিসায় সবচেয়ে বেশি স্টুডেন্ট এসে থাকেন ব্যাচেলরে, তারপরে আসেন মাস্টার্সে। ব্যাচেলরে আপনি কত টাকা দেখাতে হবে, অর্থাৎ কত টাকা আপনি ব্যাংকে সেভিংস করবেন অথবা এফডিআর রাখবেন। এফডিআর যেটা, সেটা হলো ফিক্সড ডিপোজিট, আর সেভিংস তো আপনি বোঝেনি। সো ইউকেতে আপনি যদি ব্যাচেলরে আসতে চান, বর্তমান হিসাব অনুযায়ী আপনি যদি 30 লাখ টাকা ব্যাংকে রাখেন, হুইচ ইজ মোর দ্যান এনাফ। আর যদি আপনি মাস্টার্সে আসতে চান, আপনি যদি মাস্টার্সে 30 থেকে 35 লাখ টাকা রাখেন, হুইচ ইজ অলসো মোর দ্যান এনাফ। আপনার এসে বেশি লাগবে না দেখানো। এবার অনেকেই জানতে চান টাকাটা কি এফডিআর রাখবেন নাকি সেভিংসে রাখবেন, এটাও অনেকেরই কোশ্চেন। আমি বলবো আপনি দুটাই রাখতে পারেন, দুটাই ইউকিবি অ্যাকসেপ্ট করে, অ্যালাউ করে। আপনি সেভিংসও রাখতে পারেন, এফডিআরও রাখতে পারেন। আপনাদের সুবিধার্থে বলে নেই, আমি সেভিংস অ্যাকাউন্টে রাখছিলাম। সো দ্যাটস ইট, এটা নিয়ে আর কনফিউশনে থাকার কথা না। এরপরে আপনি অনেকেই জানতে চান কোন কোন ব্যাংকে আপনি টাকাটা রাখতে পারবেন। এর মধ্যে অনেকগুলো ব্যাংক রয়েছে, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে আপনার রয়েছে প্রিমিয়ার ব্যাংক। আরও যে ব্যাংকগুলো রয়েছে আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আপনার সেটা নিয়ে আর কোনো অরি হওয়ার বিষয় না। এরপরে অনেকেই জানতে চান যে বর্তমানে ইউকেবিআই কে কত মাসের স্টেটমেন্ট দেখাতে হয়, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই জানতে হবে। আমরা আগে, আমরা যখন আসছি তখন আপনি 28 ডেজের স্টেটমেন্ট ইউকিবিআই কে দিলেই হইতো। বাট এখন বর্তমানে ইউকিবিআই অনেকটা একটু স্ট্রিক্ট, জানেন ইউকের ভিসা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক ভিসা রিফিউজ আসে। ইভেন ওরা অনেক বেশি কেয়ারফুল ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, অনেকে ফেক ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে। সো আপনি অবশ্যই বর্তমানে যেটা ইউকিবিআই চাচ্ছে সেটাই সাবমিট করবেন। বর্তমানে ইউকিবিআই চাচ্ছে মিনিমাম 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি শো করবেন। সো মিনিমাম 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাবেন। ইভেন ইউনিভার্সিটিকে আপনি সেমটাই দেখাবেন। সো আপনারা যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন তারা হিসাব রাখবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরপরই আপনি ব্যাংক স্টেটমেন্টটা, ব্যাংকে টাকাটা রেখে দিবেন। ইভেন আপনি স্টেটমেন্টটা দাঁড়িয়ে যাবে, যখন 2 মাস হয়ে যাবে তখন আপনি ইউনিভার্সিটিকেও দিবেন কস্ট লেটারের জন্য, তারপরে ইউকিবিআইকেও সাবমিট করতে পারবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ব্যাংক স্টেটমেন্ট, টাইম পিরিয়ড, ইভেন কোন কোন ব্যাংকে আপনি টাকাটা রাখবেন। পরে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই আপনাদেরকে, যেটা অনেকে ভুল করে থাকেন। ইভেন এই ভুল করে অনেকের ভিসাও ক্যান্সেল হয়েছে। যে ভুলটা আপনি কখনোই করবেন না, সেটা হলো যে ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভিসা হয়ে গেলে কখনো ব্যাংক স্টেটমেন্ট তুলে ফেলবেন না। লাইক অনেকের ভিসা হয়ে যাওয়ার সাথে সাথে, অর্থাৎ ভিসা আজকে পাইছে, এর পরের দিনই ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করে দেয়। কিন্তু দেখা গেছে যে এরকম যারা করেন তারা এয়ারপোর্টে আসলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করে, এলিজিবিলিটি চেক করে আপনার ব্যাংকে এখনো কি টাকাটা আছে কিনা। সো যখন চেক করে, এরকম অনেকেই ধরা খাইছে, বাংলাদেশের না শুধু এশিয়ান, অনেকেই ধরা খেয়ে দেশে চলে যাইতে হয়েছে। বিকজ ওরা যখন ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ দেখে বা ব্যাংক কন্টিনিউ হচ্ছে না, তখন ওরা আপনার সাথে সাথে ইমিগ্রেশন থেকে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। সো এই বিষয়টা অনেকেই
কনফার্ম করবেন যে আপনার ভিসা হওয়া সত্ত্বেও ইউকেতে ল্যান্ড করার আগ পর্যন্ত আপনি ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করবেন না। দ্যাটস ভেরি স্ট্রিক্ট, ইভেন দ্যাটস লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি এটা কখনোই করবেন না। আপনার ভিসা হয়ে গেছে, আপনি সো আরও 15 দিন ওয়েট করেন অথবা 1 মাস ওয়েট করেন। আপনি যদি আসতে 1 মাসও লেগে থাকে, আপনি ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করবেন না। আপনি এখানে আসার পরে, ইউকেতে ল্যান্ড করার পরে, ইমিগ্রেশন শেষ করার পরে তারপরেই ব্যাংক স্টেটমেন্ট ক্লোজ করবেন। এরপর আরেকটা সিক্রেট ইনফরমেশন যেটা অনেকেই জানতে চান, লাইক অনেকে টিউশন ফিজের টাকা ম্যানেজ করার পরে, অন্যান্য সব খরচ দেওয়ার পরে ব্যাংকের টাকাটা ম্যানেজ করতে কষ্ট হয়। সো সেখানে আমারও কষ্ট হয়েছে। সো আমি কিভাবে কিসের হেল্প নিয়ে ব্যাংকের টাকাটা ম্যানেজ করছি সেটা বলবো আপনাদেরকে এখন। তার আগে আমি আপেলটা খেয়ে নিই। আপেল খুব মিষ্টি, ইভেন দোয়া লাগে না, বিকজ পোকামাকড় নাই। তো আপনারা যেটা করতে পারেন, এই টাকাটা সো সেটা হলো কোন ব্যাংক থেকে আপনি স্টুডেন্ট লোন নিতে পারেন। ইভেন আমি কোনটা থেকে নিছি, আমি পুরো টাকা লোন নেই নাই, কিছু টাকা লোন নিছি। সেটা হলো আমি প্রিমিয়ার ব্যাংক থেকে লোন নিছি স্টুডেন্ট ফাইল খুলে, এবং যেটা সেভিংসে ওরা দিছে। সো আপনারা চাইলে নিজেও আপনার নামে স্টুডেন্ট ফাইল খুলে প্রিমিয়ার ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিতে পারবেন। সেটা স্টিল অ্যাভেলেবেল আছে। তাদের ধানমন্ডি ব্রাঞ্চে আপনি যোগাযোগ করতে পারেন, বা অন্যান্য ব্রাঞ্চে যোগাযোগ করে সব ব্রাঞ্চই আপনাদেরকে লোন দিয়ে থাকে। প্রিমিয়ার ব্যাংকের স্টুডেন্ট দের লোন দিয়ে থাকে, স্টুডেন্ট লোন। সো আপনি সেটা নিতে পারেন তাদের কাছ থেকে সহযোগিতা। আপনার 30 লাখ লাগুক বা 20 লাখ লাগুক, আপনি নিতে পারবেন। বাট একটা সত্য আছে, এই টাকাটা আপনার বাবার অ্যাকাউন্টে দিবে না অথবা আপনার মায়ের অ্যাকাউন্টে দিবে না। এটা অনলি যে স্টুডেন্ট ফাইল খুলবে যার নামে, তার অ্যাকাউন্টেই থাকবে। সো এটা সেভিংস দেখাতে হবে মাস। সো এটাও আপনি প্রিমিয়ার ব্যাংক থেকে এই সহযোগিতার, আমি যতটুকু জানি আপনি প্রিমিয়ার ব্যাংক থেকে নিতে পারবেন। বাকিটা আমি জানি না অন্য ব্যাংক দেয় কিনা। সো দ্যাটস ইট ফর টুডে। আবারও বলে নেই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, কোন ব্যাংক থেকে কত টাকা, কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, সব ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন, সব কিছু ক্লিয়ার। সো আর কোনো সমস্যা হবে না আপনাদের এটা নিয়ে। এরপরেও যদি এই বিষয়ে কোনো ইস্যুস থাকে আপনারা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তীতে সেই ইনফরমেশন দিয়ে হেল্প করবো। দ্যাটস ইট ফর টুডে। টিল দেন, টেক কেয়ার, টাটা।